আমরা প্রথম পর্বে দেখেছিলাম মুরাদ ভুল করেছে, দ্বিতীয় পর্বে দেখব মুরাদ ভুল সংশোধন করছে। মুরাদ 50 টাকা দিয়ে তার ব্যবসা শুরু করলো। আমি মনে মনে ভাবছি এখন থেকে বাদাম বিক্রি করব এবং উপার্জিত টাকা আমার বাবাকে দেব। সব কিছু ঠিকঠাক করে আমি গ্রামে বের হলাম আমার বাদাম নিয়ে। গ্রামের কিছু দুষ্ট ছেলে আমাকে বিরক্ত করতে লাগলো। ওই দেখ আমাদের গ্রামে টাকলা মুরাদ, তার বাবা তাকে টাকলা করে দিয়েছে, চলো আমরা ঢিল মারি। আমার অনেক ব্যথা লাগলো। আরে বাচ্চারা, তোমরা আমাকে কেন মারছো? আমি তো টাকলা মুরাদ, আমাকে মারো না। আমি কি করব? মন খারাপ করে কেঁদে কেঁদে আমি গ্রামের রাস্তা ধরে হেঁটে গেলাম। শেষে একটি বটগাছের নিচে বসে পড়লাম। মুরাদ মন খারাপ করে কান্না করতেছে, বটগাছের নিচে বসে আছে। কিছুক্ষণ পরে একটি বুড়িমা আমার কাছে এলো। তোমার নাম কি ছেলে? তুমি এই জায়গায় বসে কান্না করছো কেন? বুড়িমা, আমি প্রথম ভালো ছিলাম না, কিন্তু এখন আমি ভালো হওয়ার চেষ্টা করছি। কিন্তু গ্রামের কিছু দুষ্ট পোলাপাইন আমাকে অনেক বিরক্ত করছে। আমি চাই আমার ভুলগুলো সংশোধন করতে, তাই আমি আমার বাদাম বিক্রি করছি। বাদাম বিক্রি করার টাকা আমি আমার বাবার কাছে নিয়ে দেব। আমার বাবা এতে খুশি হয়ে আমাকে মাফ করে দেবেন। কিন্তু সবাই আমার পিছনে এভাবে লেগেছে। বুড়িমা, আমি এখন কি করব? শোনো ছেলে, তুমি মানুষের কথায় কান দিবা না। যদি তুমি মানুষের কথায় কান দাও, তাহলে তুমি কোনো দিন কিছু করতে পারবা না। তুমি আমার কথা শোনো, তুমি তোমার কাজ চালিয়ে যাও। কে তোমাকে কি বলল তার দিকে তুমি লক্ষ্য করো না। কেউ যদি তোমাকে গালি দেয়, তাহলে তুমি হাসি দিয়ে উড়িয়ে দেবে। যাও, তুমি তোমার কাজ করো। আমি তোমার জন্য দোয়া করলাম, তুমি সফল হবেই। এখন কাজে যাও। মুরাদ বুড়িমার কথা শুনে অনেক আশা ভরসা পেল। সে খুশিতে গ্রামে বাজারে গিয়ে নিজের বাদাম বিক্রি করতে শুরু করল। কিছু লোক তাকে ঠাট্টা তামাশা করলেও মুরাদ মন খারাপ করল না। নিজের মতো করে বাদাম বিক্রি চালিয়ে গেল। সব বাদাম বিক্রি হয়ে গেলে মুরাদ খুব খুশি হলো। তার হাতে অনেক টাকা এলো। সে মনে মনে ভাবল, আমি এখন বাড়ি যাব, বাবার কাছে টাকা দেব। মুরাদ গাড়িতে উঠল, কিন্তু গাড়িতে পাশে একজন দুষ্ট লোকও বসেছিল। মুরাদ সেটা বুঝতে পারল না। দুষ্ট লোকটি সব টাকা নিয়ে পালিয়ে গেল। কিছুক্ষণ পর মুরাদ বুঝল তার টাকা নেই। সে আবার মন খারাপ করে একটি জায়গায় বসে কান্না করতে লাগল। কিছুক্ষণ পর বুড়িমা মুরাদের কাছে এলো। বুড়িমা, মুরাদ, তুমি এখন কেন কান্না করছো? কি হয়েছে? মুরাদ সব ঘটনা খুলে বুড়িমাকে বলল। বুড়িমা, মুরাদ, কান্না করো না, আমি সব ঠিক করে দেব। নাও তোমার টাকা আর তোমার মাথার চুল, এবার যাও বাড়ি। তোমাকে আর কেউ টাকলা মুরাদ বলবে না। বাবাকে টাকা দাও এবং মায়ের সাথে ভালো ব্যবহার করো। মুরাদ বুড়িমার কাহিনী দেখে অবাক ও খুশি হলো। সে বাড়ি ফিরল এবং বাবার হাতে টাকা দিল। বাবা তাকে অনেক আদর করল। মা বলল, আমার ছেলে বাড়ি ফিরে এসেছে। এরপর থেকে মুরাদ আর কোনো অন্যায় কাজ করল না। সে সঠিকভাবে চলাফেরা করতে শুরু করল। মুরাদ, তার বাবা ও মা সবাই খুশি হলো। এই ছিল আজকের গল্প।